নমস্কার, আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ির তরফ থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এসসি কলেজের গ্রাউন্ডে। এখানে কিন্তু কলেজ পাড়া উদয়ন সংঘের পুজোটা কিন্তু এই এসসি কলেজের গ্রাউন্ডেই হয়। তো আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন এই কালী পুজোর প্রস্তুতি চলছে এবং প্যান্ডেলের কাজ চলছে। কতদূর কি হচ্ছে সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে। আমার পিছনেই রয়েছে পুজো মণ্ডপ এবং শিল্পীরা কাজ চালিয়ে যাচ্ছে জোর কদমে, সেটাই কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং এর সাথে সাথে এই ক্লাবের সদস্যদের সাথে কথা বলে নেব। পুজো প্রস্তুতি এবং প্রতিমা বাকি যা বিস্তারিত আছে সবটাই এই ক্লাবের সদস্যদের সাথে আমরা কথা বলে আপনাদেরকে দেখাবো আমাদের ক্যামেরার মাধ্যমে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন উদয়ন ক্লাবের সদস্যরা, ওনাদের থেকে জেনে নেব এই পুজোর বিস্তারিত। নাম? আমার নাম অপূর্ব ঘোষ, আমি পূজা কাউন্টের ক্যাশিয়ার। আচ্ছা, পুজো কত বছর পড়লে? 66 ইয়ার। কি থিম আছে এবছরে? থিমটা কাল্পনিক থিম, আমাদের থিমটার নামটা হচ্ছে সিজন। তাতে মানে আমরা যে সব জিনিসগুলো সচরাচর ব্যবহার করি না, যেগুলো ব্যবহারযোগ্য না, সেগুলো দিয়ে আমাদের এবারকার থিমটা বানানো হয়েছে। বাজেট কি আছে? বাজেট 12 লক্ষ টাকা। আচ্ছা, আমরা প্রতি বছরই কিছু না কিছু নতুন কিছু পাই উদয়ন সংগ্রহ ক্লাব থেকে। এই বছর স্পেশাল কি আছে? আগের বার আমরা দেখেছিলাম ধামসা মাদল, তো এবছর স্পেশাল কি আছে? স্পেশাল বলতে এবার আমাদের মণ্ডপ সজ্জাটা স্পেশাল, কারণ আমরা মণ্ডপের দিকে এবার বেশি অ্যাট্রাকশন করেছি। প্লাস টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেগুলো খুব বড় মাপের না, সেগুলো সময় মতো অল্প অল্প হবে। কিন্তু আমাদের মেন আকর্ষণ হলো মণ্ডপটা আশা করি জলপাইগুড়ির আকর্ষণ বিন্দু হয়ে যাবে, এই জন্য আমরা এটাতেই নজর দিয়েছি। আচ্ছা, আর প্রতি বছরের মতন এবছরে কি স্পেশাল কোনো অনুষ্ঠান থাকছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে? ছোট মোটো কিছু হবে, লোকাল শিল্পী টিপি যারা আছে তাদের একটা সুযোগ দেওয়া হবে। এমনি স্পেশাল কোনো প্রোগ্রাম এবার গতবারের মতো এবার নেই আমাদের। আচ্ছা, ঠাকুর কোথা থেকে আসছে? ঠাকুর আসছে আমাদের বউবাজার যে বউবাজারের একজন মৃৎশিল্পী আছে, ওনার থেকে আসছে ঠাকুর। আর মণ্ডপ সজ্জার শিল্পীরা? মণ্ডপ সজ্জার শিল্পীরা অ্যাকচুয়ালি আমাদের যে ডেকোরেটর সে হলো ফালাকাটার, এবং তার সব রূপায়িত করছে মেদিনীপুর লোকজন। আচ্ছা, কালী পুজো বলতেই আমাদের প্রথমে মাথায় আসে আলোকসজ্জা। আলোকসজ্জা নিয়ে কি স্পেশাল আছে? না, আলোকসজ্জা আমরা গত 2-3 বছর ধরে আলোকসজ্জার সেরকম নজর দিচ্ছি না, কারণ একটু বাজেটে ঘাটতি হয়, কারণ সবসময় সব দিয়ে কমানো যায় না। যেহেতু আমাদের এবার মণ্ডপ সজ্জা আমরা সবাই মিলে এটা দিয়ে ঝাঁপিয়েছি যে মণ্ডপটা ভালো করতে হবে, সেই জন্য আমরা আলোকসজ্জা নর্মাল যেটা লোকাল আলোতেই করবো। আপনারা কিরকম আশাবাদী অন্যান্য বছর থেকে? অবভিয়াসলি আমাদের এখানে আমরা কোনোদিনও আমরা মানে ভাবি নাই যে আমরা যেভাবে পূজা করি, যেটা ভাবি তার থেকে বেশি আমাদের এখানে জনসময় হয়। এবার আশা করি এবার আমাদের এখানে জায়গা দিতে পারবো কিনা সেটা আমাদের চিন্তা আছে। চলুন তাহলে চলে যাই মণ্ডপ সজ্জার সব ডিটেলস আপনাদেরকে দেখাই আমাদের ক্যামেরার মাধ্যমে। আর এই মণ্ডপ সজ্জা কি কি জিনিস দিয়ে তৈরি হচ্ছে সবটাই দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন লোহার রডের উপরে ছোবড়া দিয়ে এরকমই কিছু একটা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে, যে নারকেলের ছোবড়া দিয়ে যেগুলো আমাদের প্রতিদিনকার কাজে লাগে, সেইগুলো দিয়ে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে মণ্ডপ সজ্জা। এটা কিন্তু পাটের দড়ি, পাটের কিছু জিনিস দিয়ে করা হয়েছে, খুব সুন্দর লাগছে, একটা চেন। তো এইরকমই সবটা মিলে ছোট ছোট জিনিস এক জায়গায় করেই মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণে নারকেল ছোবা এবং নারকেল গাছেরই জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ সজ্জা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সবটাই কিন্তু প্রাকৃতিক জিনিস এবং রেগুলার জিনিস, যেগুলো আমাদের চলতি দিনে সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে মণ্ডপ সজ্জা করা হচ্ছে। আর এখানে একটা দিক ভালো, সেটা হলো কোনো রকম প্লাস্টিক এবং বর্জ্য পদার্থ দিয়ে কিন্তু কোনো রকম ভাবে এই মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে না। এটা একটা মানে বিশাল বড় একটা ভালো পজিটিভ দিক। আমার সাথে কিন্তু রয়েছে এই ক্লাবেরই সদস্যবৃন্দ, তো উনি নিজে হাতেই কিন্তু সবটা দেখাচ্ছে। নারকেলের দড়ি দিয়ে বানানো, এটা তাল পাতা, নারকেল পাতা, আমড়া ফল, তারপরে হচ্ছে পাটি। তার মধ্যে আমাদের এই প্যান্ডেলের মধ্যে একটা সব বৈশিষ্ট্য, এই লাইটিংটা এখান দিয়ে হবে, লাইটের উপরে প্যান্ডেলটা ফুটে উঠবে। এটা ইনবিল্ট লাইটিং করা আছে এটাতে। আচ্ছা, এটা একটা কিন্তু অভিনব ব্যাপার যে একটা ছোট্ট জিনিসের মধ্যে কিন্তু সরু লাইট দিয়ে এখানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে একটা অদ্ভুত মানে একটা অদ্ভুত ভাবে এই জিনিসটাকে তৈরি করা হচ্ছে। কতটা ভাবনা চিন্তা করে, কতটা সূক্ষ্ম ভাবনা চিন্তা করে এই মণ্ডপ সজ্জা করা হচ্ছে। আপনারা কিন্তু দেখলেন, আমাদেরকে নিজে হাতে এই ক্লাবের সদস্যরা দেখালেন এবং সবটাই কিন্তু উনি নিজে হাতে আমাদেরকে বিস্তারিত বললেন এবং উনি নিজে দেখালেন।
আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি অশ্বত্থ পাতা দিয়েও কিন্তু এখানে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এছাড়া খেজুর পাতা সবটাই কিন্তু গাছের পাতা দিয়ে, গাছের জিনিস দিয়েই, প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই ক্লাবের মণ্ডপ সজ্জা। এত সুন্দর একটা ভাবনা চিন্তা, একটা অন্যরকম ভাবনা চিন্তা কিন্তু সচরাচর দেখা যায় না অন্য কোনো মণ্ডপে। তো এখানে একটা স্পেশাল সবটাই দেখতে পাচ্ছি আমরা। মণ্ডপ সজ্জার কাজ কিন্তু এখনো অনেকটা বাকি আছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শিল্পীরা জোর কদমে কাজ চালাচ্ছে এবং হাতে হাত রেখে একসাথে প্রচুর শিল্পীরা কিন্তু এই কাজ চালিয়ে যাচ্ছে। আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম আমাদের ক্যামেরার মাধ্যমে উদয়ন সংগ্রহ ক্লাবের পুজো। তো সবটাই কিন্তু এখানে ন্যাচারাল ভাবে এবং প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু সব মণ্ডপের সাজসজ্জা তৈরি হচ্ছে। ক্যামেরায় ঋষির সঙ্গে আমি পিঙ্কি, প্রাইম জলপাইগুড়ি।